জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই যে এখানে গাড়িটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, তো এখন কোথায়? কই আমি তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সাদা গাড়ি দেখতে পাচ্ছি না। বিশ্বাস করুন দাদা, গাড়িটা এইখানেই দাঁড়িয়ে ছিল। তারপর ওরা ঝামেলা করে আমাকে এখান থেকে ভাগিয়ে দিল। তাই তো আমি আর কিছু দেখার সুযোগ পেলাম না। এই টুকাই বাবু, এবার কি হবে বলো তো? একটা ক্লু যদি এভাবে হারিয়ে যেত, আমরা কি করবো এখন? কোথায় যাব? সরি দাদা, ক্ষমা করে দেবেন আমাকে। আমার জন্য আপনাদের অনেকটা সময় নষ্ট না হলো। না, প্লিজ প্লিজ, আপনি এভাবে বলবেন না। আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন, থ্যাংক ইউ তার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নমস্কার দাদা। আরে আমরা কি করবো? নমস্কার দাদা। একটা ক্লু পাচ্ছি, সেগুলো তো চলে যাচ্ছে হাত থেকে। এই মনে হচ্ছে মিস্ট্রি সলভ করে ফেললাম, আমি রিনির কাছে পৌঁছে গেলাম, আর তার পরক্ষণই আবার তোমার সাথে চলে যাচ্ছি। কি করবো কিছুই তো বুঝতে পারছি না টুকাই বাবু। না না উর্মি, উর্মি, আমি বলছি শোনো, এভাবে হাল ছাড়লে হবে না। আমরা আমরা এতটা যখন চলে এসেছি, আমরা বাকি পথটাও পেরোতে পারবো। চল। কি ব্যাপার, রাস্তা দেখে হাঁটতে পারেন না? হ্যাঁ পারি পারি, মানে সরি, বুঝতে পারিনি তাই। সরি বললেন তো হয়ে গেল। যত সব জানে নিজের বাপের রাস্তা। টুকাই বাবু, সিগারেট সিগারেট। হ্যাঁ, সিগারেট তো কি? আরে সিগারেট তো কি হয়েছে না, দেখো সেম সিগারেট যেটা বাড়ির পিছন থেকে পেয়েছিলাম, সেম ফিল্টারের সিগারেট। এই দেখো। আরে উর্মি, একই ধরনের সিগারেট তো অনেকেই খেতে পারে। আরে আমরা কোনো ক্লু পাচ্ছি না টুকাই বাবু। সেখানে একটা এই সিগারেট পেয়েছি, আর লোকটাকে ফলো করতে হবে তো। চলো চলো। আপনারা ভুল বুঝছেন আমাদের। আমরা কিন্তু কেউ হাত গুটিয়ে বসে নেই, চারিদিকে খোঁজাখুঁজি চলছে। আর প্লিজ 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 আমাদের আর ভুল বোঝাবার চেষ্টা করবেন না, আমি হাত জোর করছি। আপনারা খুঁজছেন না, আমিও দেখতে পাচ্ছি না কোথায় কি খুঁজছেন, কিভাবে খুঁজছেন। পুলিশে ফোন করেছিলেন? পুলিশে ইনফর্ম করেছিলেন? এই বাড়িতে বসে বসে না এরকম ডায়লগ দেবেন না আমাকে। কি ভাবেন কি আমরা বোকা? আরে কি মুশকিল, আগে আপনারা পুরোটা জানুন, তারপরে কথা বলবেন। হ্যাঁ, টুকাই আর উর্মি রিনিকে খুঁজতে গেছে অলরেডি। গায়ত্রী, লুক এট দেম। ওরা খুঁজতে গেছে তাই আপনারা এখন নিশ্চিন্ত বোধ করছেন? ওরা কারা? ওরা কি শার্লক হোমস আর ওয়াটসন? পাবে না, হাজার খুঁজলেও ওরা রিনিকে পাবে না, কারণ রিনি কোথায় সেটা একমাত্র আমি জানি। বলছি, এখন ওদের টেবিল ফ্যানটা আছে না, টেবিল ফ্যানের পাশে আমাদের ওষুধের বাক্সটা, হ্যাঁ ওটা একথা কথা। আরে ওষুধের বাক্স তো তুমি ওষুধের বাক্সের মধ্যে টিসির মতো একটা ইম্পর্টেন্ট কাগজ রেখেছো? না না, আমি যে কি সব বলি না, ওই আমাদের আলমারির ভেতরে 3 নম্বর তাকটা আছে, ওই যে ইলেকট্রিক বিলগুলো যেখানে রাখা, সেখানে একবার দেখো। ইলেকট্রিক বিলের মধ্যে? তাহলে রাখিনি। কোথায় রেখেছো তাহলে বলো একটু। এদের খালি এখানে ফাইল আর ওখানে ফাইল, এরকম করে মাঝে মধ্যে 2-10 টাকার নোটও তো ছড়িয়ে রাখতে পারি। আমি নয় খুঁজে নিতাম। এই আমাদের এই টেবিলটার কাছে এসো, টেবিলটার কাছে গেলাম। ড্রয়ারটা খোলো, দেখো অনেকগুলো রাফ পেপার রয়েছে, বাজারে ফর্দ টর্দ রয়েছে, ওর মধ্যে একবার দেখো। ড্রয়ারের রাফ কাগজের মধ্যে তুমি ছেলের টিসি রেখেছো? রাখিনি। না, দাঁড়াও, আমাকে একটু মনে করতে দাও, একটু মনে করতে করাতে মনে করছে। বাবা প্রমথ, মা 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 বলছি যে তোমার তো ভারী ভুলো মন। মানে তুমি কি সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে ভুল করে নিজের মাথাটা বাড়িতেই রেখে যাও? হ্যাঁ, কি যে বলে, বলুন না ওকে একটু, বাড়ির মধ্যেই কোথাও একটা রেখেছি, একটু খুঁজে দেখতে পেয়ে যাবে, বাড়ির মধ্যেই আছে। খুঁজে দেখতে বলছে? বলো। বলছি বাড়ির মধ্যেই পেয়ে যাবে, ঠিকাটা রয়েছে, খুঁজে পেতে দেখতে হবে এ করে।
বলছি একবার একটু ওই হলুদ ফাইলের মধ্যে দেখবে, হলুদ ফাইল। হলুদ ফাইল? কোন হলুদ ফাইল? আরে হলুদ ফাইল ঠিক যেমনটা এখন ওই হাতে আমার রয়েছে সেরকম হলুদ ফাইল। আমি কি দেখতে পাচ্ছি এখন? তোর বাবা হলুদ ফাইলে আমার ফুলদানি পাকা। দাঁড়ান ডাক্তার বাবু, আমার শৈল মায়ের সঙ্গে কথা আছে। আমিও মায়ের ভক্ত। আজ সবার সামনে দাঁড়িয়ে আমি সেই বিশ্বাস নিয়ে বলছি, এই চরণামৃত শুদ্ধ ছিল না। আর আমার কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আপনি সবার সামনে এই চরণামৃত নিজে খেয়ে দেখান। কি করে তুমি এই কথা বললে? আমার দেখছি সাহসের সীমা পরিসীমা নেই। এত সাহস কি করে হলো গৌরীর? শৈলমার মুখের উপর এরকম একটা কথা বলে দিল। কি বলছো কি তুমি গৌরী? এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছো। চুপ করো তুমি। কেন মা, আমি কি কিছু ভুল বলেছি? এই চরণামৃতে যদি কারোর কোনো ক্ষতি নাই হয়ে থাকে তাহলে এই চরণামৃত খেতে তো কারোর আপত্তি থাকার কথা নয়। এই কি আমাদের গৌরী? আমার কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে এই মেয়ে। কেউ একটা ওকে চুপ করাও, না হলে আমি যে আজ কি করব তার কিন্তু কোনো ঠিক নেই। আমি যদি কোনো অন্যায় করি তাহলে আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার একটাই অনুরোধ, আমার এই কথাটা আপনারা শুনুন। চুপ করো। কি শুনবো আমি? নিজেকে খেয়ে প্রমাণ দিতে হবে আমায়? ঈশান, আমি অবাক হয়ে যাচ্ছি তোকে দেখে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিস, সবকিছু শুনছিস। এই মেয়েটা তোর পিসিমণিকে এত মানুষের সামনে দাঁড়িয়ে অপমান করছে, আর তুই একটা বারও প্রতিবাদ করবি না, কিচ্ছু বলবি না তুই? আমি দেখতে পাচ্ছি পিসিমণি, কিন্তু আমি জাস্ট এটাই বুঝতে পারছি না যে এখন এই কথাগুলো উঠছে কেন। হ্যাঁ, এটা ঠিক যে খাবারে বিষক্রিয়া হয়েছে, আর সেটা ভোগ বা চরণামৃত যে কোনো একটা থেকেই হতে পারে, কিন্তু সেটা তো আমরা কেউ জানি না। আর এটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গৌরী, অনেক হয়েছে, এবার চুপ করো। গৌরীমা, দেখিস তো এখানে অনেকে আছেন, অনেক লোক, ব্যাপারটা বাড়াবাড়ির দিকে যাচ্ছে। মিতুল আসেনি, তার মানে পুলিশ মিতুলকে ফাইনালি অ্যারেস্ট করলো। ওই তো মিতুল। মিতুল, মিতুল, তুই ঠিক আছিস তো? আপনাদের পৌঁছে দিয়ে গেলাম। কয়েকটা দিন একটু সাবধানে থাকবেন আপনারা। আমরা আমাদের মতন করে তদন্ত চালিয়ে যাচ্ছি, কোনো খবর পেলে নিশ্চয়ই জানাবো। চলি মিস্টার লেহারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওখানে কি হলো রে ইন্দ্র? মানে সবকিছু ঠিক আছে তো? মিতুলকে ওরা ছেড়ে দিল? না, আই মিন ফাইনালি ওরা মিতুলকে ছেড়ে দিল তো?
হ্যাঁ, ছেড়ে দিল। গ্রেট। আচ্ছা ইন্দ্র, ওরা তো বলেছিল যে মিতুল যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে ছেড়ে দেবে। তার মানে তোরা এটা প্রমাণ করতে পেরেছিস তো যে মিতুল নির্দোষ? হ্যাঁ বাবা, বুদ্ধি খাটিয়ে মিতুলই সব অ্যারেঞ্জ করেছিল, সব ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু শেষে কি কি হয়েছে ইন্দ্র? একটা অজ্ঞাত আততায়ী হাতে কিডন্যাপারগুলো খুন হয়েছে। কি কি বলছিস তুই? খুন হয়েছে মানে? হ্যাঁ বাবা, ওই ছেলেগুলোকে নিয়ে পুলিশ গাড়িতে রওনা দিয়েছিল। তারপরে ও আপনি চেঞ্জ করে নিয়েছেন? ঠিক আছে, আপনার জন্য আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি। দাঁড়াও, কিছু বলবেন? তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি ওরকম পালিয়ে গেলে কেন? আর আমি তোমার হাতটা একবার দেখতে চাই। কেন হাত? কই কোনো দাগ নেই তো। ভাগ্যিস হাতে মেকআপটা করে নিয়েছিলাম। তোমার হাতে এখানে কেমন একটা দাগ ছিল না, একটু আগে দেখলাম মনে হলো। কিসের দাগ? না মানে আমি দেখলাম মনে হলো একটা দাগ। না না, আরে বাবা, কারেন্ট চলে গেছিল না, আলো আধারিতে কি দেখেছেন? কোনো দাগটা কিছু ছিল না। আলো আধারিতে দেখেছি মানে এটা হতে পারে নাকি? আমি এত ভুল দেখবো? আমি তো স্পষ্ট দেখলাম একটা দাগ ছিল। অনামিকা, আন্টি ফোন করছে। হ্যাঁ আন্টি বলো। হ্যালো অনামিকা, বিক্রম তোমার সাথে আছে গো? হ্যাঁ এই তো পাশেই আছে। ও এক কাজ করো তো, ফোনটা একটু স্পিকারে দাও। তোমাদের দুজনের জন্য আমাদের একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা, আমি স্পিকারে দিচ্ছি ফোনটা। সারপ্রাইজ? সারপ্রাইজ আবার কি? আবার করতে গিয়ে রে বাবা। বলছি কি অনামিকা, তুমি না এক্ষুনি তোমার পাসপোর্টের একটা ছবি তুলে আমার কাছে পাঠাও তো। আর কালকে তোমরা যখন ফিরে আসবে না, দুজনের পাসপোর্টটা আমাকে একটু দেবে। তোমাদের দুজনকে নিয়ে আমরা একটা প্ল্যান বানিয়েছি। আন্টি পাসপোর্ট? কি প্ল্যান, সারপ্রাইজ, কি সব বলছো বলো তো তোমরা? আসলে আন্টি পাসপোর্ট তো নেই। পাসপোর্ট নেই মানে সত্যি বলছো অনামিকা? আসলে সেটা তো। এই দাঁড়ো দাঁড়ো, তুমি লন্ডন না হনুলুলু কোথা থেকে কি শিখে এসেছো না? তা সেখানে গেলে কি করে পাসপোর্ট ছাড়া, আর ফিরলেই বা কি করে দেশে পাসপোর্ট ছাড়া? তোমারে কইতে গেলে আমার মনে হয় তুমি কাটারি লইয়া আমাকে দৌড় করাইবা। তাই আপনি কিছু ভুল ভাবেন নাই মা, একদম কারেক্ট আছে, আপনি ঠিক কথা কইছেন। দেখেন আপনার বড় পোলা হইল গিয়া ভালো মানুষ, হ্যাঁ, ওর মুড়াখান সিবাইয়া ওরে যা হোক বুঝাইয়া আপনি ওটাকে রাখতে পারবেন। কিন্তু বড় বৌমা কন কি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস, ওরে আপনি জব্দ করতে পারবেন না। আপনার বড় পোলা যদি বাসায় যাইতে রাজি হয়, কি করবো আমি? কি করবো? আমি হলাম গিয়া বড় বউ,
চুরি ঘুরাইয়া 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 সবাইরে জব্দ কইরা দিব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি যত খুশি চড়ি ঘুরেও। বড় বৌমা তুমি বাড়ি চলো, বড় বৌমা তুমি আমার সাথে বাড়ি চলো, দেবুরে লইয়া বাড়ি চলো। ও মা, আপনি কাঁদেন কেন মা? দেখছি দেখছি দেখছি। ও বড় বৌমা, তুমি দেবুরে রাজি করাও না, করা। এই এই তোরা তো যাই না কি শুনছিস, মুখে কি কুলু মারতেছিস? হ্যাঁ বল না বল না, ও সেমরি বল না, বাবারে দে সেমরি বল না, ক না ক ক ক ক। ও আঙ্কেল, রাজি হয়ে যাও না প্লিজ গো। দেখো ঠাম্মু নিজে এসছে, এখন তো তোমার মন খারাপ থাকার কথা না। আঙ্কেল দেখো, বাবা মায়ের থেকে দূরে থাকার কষ্টটা আমি খুব ভালো করে জানি। কেন রে সেমরি, আমি তোরে বাইন্ধা রাখছি? আমি নিজেই যাব না, মানে আমার পক্ষে সম্ভব নয়। আর তোমার পক্ষে তো সম্ভব ঠাম্মুর কাছে যাওয়া, তুমি কেন ফিরছো না প্লিজ? হ্যাঁ বাবা, প্লিজ রাজি হয়ে যাও না। তুমিও তো চাও ওই বাড়িতেই ফিরে যেতে, কেন এরকম করছো? আর ঠাম্মু এতবার করে বলছে বাবা, প্লিজ রাজি হয়ে যাও। দেখো, আমরা যদি এবার ওই বাড়িতে না ফিরে যাই তাহলে মেজকা নতুন করে আবার ফোন দিয়ে আসবে, আবার ওই বাড়িটা বিক্রি করতে চাইবে। প্লিজ বাবা, এরকম করো না, রাজি হয়ে যাও। আপনি এখন কাজ করেন তো মা। কি করবো? চক্ষু দুইখান বন্ধ কইরা রাখেন, সবে থেকে প্রশ্ন করেন। হ্যাঁ, সবকিছু তো আপনার দেখানোর কোনো প্রয়োজন নাই, তো বন্ধ করেন। ঠিক আছে, করে দিচ্ছি বন্ধ। এসার লক্ষ্মীটি দোহাই তোমার, আর রেগে তুমি থেকো না, মা তোমাকে নিতে এসেছে বাড়ি, ফিরে চলো না। লক্ষ্মীটি দোহাই তোমার, রাগ করে আর থেকো না, মা তোমাকে নিতে এসেছে বাড়ি, ফিরে চলো না। অনুচ্ছেদ বাবু আগে ভালোবাসায় বিশ্বাস করতো না, কিন্তু এখন করে। তাই বলছি, এসিপি রুদ্রদেব ব্যানার্জি, নিপা যদি তোর সামনে অন্য কাউকে বিয়ে করে না, তখন তুই বুঝবি তুই কি হারালি। কাল তুই সময় মতো মন্দিরে পৌঁছে যাবি, বাকি ডিটেলস আমি তোকে ফোনে বলে দেবো। ওকে, আমার অনেক কাজ আছে, চলো। পুলিশ দাদা, ইউ কনফিউজড, মিঠাই কনফিউজড, কিন্তু একটা কথা ঠিক, সেটা হলো তোমার আর নিপা দিদির বিয়ে কেউ আটকাতে পারবে না, নোবডি। ঠিক আছে, আমি চাই। উচ্চি বাবু, মিঠাই কামিং। ম্যাডাম, এটা কি হচ্ছে জানতে পারি? আমি পালাচ্ছি। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে নিপা। বেসিক্যালি তুই আমাদের না জানিয়ে পালানোর প্ল্যান করছিস, তাই তো? তো এক্স্যাক্টলি কোথায় পালাবি কিছু ভেবেছিস নাকি? কেন? রুদ্রদার বাড়ি যাব, বিয়ে করব। দেখো, মা তো আর কোনোভাবেই মানবে না, তো আমাকে তো পালাতেই হবে, তাই না? আর কি জানো তো দাদা ভাই, আমি না এসব জানিয়ে তোমাদের আর বেকার ঝামেলায় জড়াতে চাইনি। দেখো, এমনি তো আমার জন্য তোমরা কম বিপদে পড়োনি, আমি জোর করে অনশন করে তোমাদের দিয়ে বিয়ের কথাটা বলালাম বলে তোমাদের তো অনেক বিপদে পড়তে হয়েছে। এই আশ্চর্য মানুষ তো ফোনই তুলছে না। এই সকালবেলা তেজ দেখিয়ে বেরিয়ে গেল, এখনো বাড়ি ফেরার কোনো নাম নেই। আরে এরপরে বাড়ির লোক তো আমায় চেপে ধরবে, বলবে তুই কেন যেতে দিলি রঞ্জাকে। অসম্ভব ব্যাপার। ঠাকুরপো, আপনি রাত্রে কি খাবেন? মামুনি জিজ্ঞেস করছে। আর খাওয়া, রঞ্জা এখনো বাড়িতে ফেরেনি। একটা খবর নিয়েছো? না, অনেকটাই তো রাস্তা, এসে পড়বে এখনই। আরে বাড়ির লোকে তো সেটা শুনবে না, না? সবসময় চেষ্টা শুধু আমাকে ছোট করার।
মল্লার একই চেষ্টা তো তুমিও করো। এই যেমন তুমি রঞ্জার কথাটা মানলে, সুরমণ্ডলের ছেলে বলে তুমি তাকে অপমান করে শোধটা নিলে। বাহ, কি বলতো মোল্লার, তোমার এই ব্যাপার স্যাপারগুলো না আমার কাছে যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। এই যেমন ধরো রঞ্জা জেদ করে ফর্ম তুলতে গেল, ও যখন ফিরে আসবে আমি লিখে দিচ্ছি তুমি বদলা নেবেই নেবে। সঙ্গে সঙ্গে ওই পরিবারের সবাই দেরি করে চিৎকার করবে, তুমিও তালে তাল মিলিয়ে চিৎকার করবে, হয়ে গেল। এভাবে কতদিন চলবে মল্লার? এইসব কথা তো একবার রঞ্জাকে গিয়ে বলতে পারো। ফোন টোন তুলছে না, এরপরে বাড়ির সবাই তো আমায় চেপে ধরবে। মল্লার, ওই যত ভাবি তোদের কোনো ব্যাপারে আমি কথা বলবো না, কিন্তু তোরা এমন এক একটা কাণ্ড কারখানা করিস যে আমার কথা না বলে কোনো উপায়ও থাকে না। বলি বউ মানুষ, সে সকালবেলা বেরিয়েছে এখনো ফেরার নাম নেই, এ কেমন কথা? এমনিতেই দাদার মেজাজ গতিক ভালো নয়, তার উপর এসব জানলে তো অনর্থ হয়ে যাবে। ওরে মল্লার, তুই তো পুরুষ মানুষ, তোর তো উচিত বউকে আটকানো। হলো, বলেছিলাম আমি। পিছিরাম মা, রঞ্জা একটা জরুরি কাজে বাইরে গেছে, চলে আসবে। কখন আর ফিরবে? ফোন করা হয়েছে তাকে? তা গেছে কোথায় সে? পরীক্ষার ফর্ম তুলতে। ও বাবা, আবার পরীক্ষাও দেবে? তাকে তো কিছু বলার উপায় নেই, কিন্তু দাদা তো জানে না এইসব পরীক্ষার কথা। যা করবি মল্লার, দাদাকে জানিয়ে করবি, চুপি চুপি কিছু করবি না যেন ওই মল্লিকার বিয়ের। তখন সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না রুদ্র। তাই বলছি, হয় আজ তুমি এই ডিভোর্স পেপারটা নিজের হাতে ছেড়ে ফেলে দেবে, নয় আমি তোমাদের বাড়ির সামনে নিজেকে চালিয়ে পুড়ে শেষ করে দেব। কেউ থামাতে পারবে না আমায়, কেউ না। আলিয়া আমার নতুন কি নাটক করছে? এই ডিভোর্স পেপার নিয়ে কি কথা হচ্ছে? রুদ্র আলিয়াকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। গ্রেট, তাহলে আলিয়া ওটা সাইন করছে না কেন? মুক্তি দিক রুদ্রকে। আমি কি কথা বলছি? কি হয়েছে রুদ্র? আলিয়া কি হয়েছে? রুদ্র তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছে তো, প্লিজ ওটা সাইন করে দে, দেরি করছিস কেন? ওকে প্লিজ তুই এর মধ্যে কথা বলবো, আলবাত কথা বলবো। রুদ্র আমার ভাই, ওর হয়ে কথা বলার পুরো অধিকার আছে। আমি যদি জানতাম তুই রুদ্রকে বিয়ে করছিস, এই বিয়েটা আমি কোনোদিনও হতে দিতাম না। কারণ তুই কতটা সাংঘাতিক সেটা এখানে আমার থেকে বেশি কেউ জানে না। আলিয়া, আলিয়া আমার কথাটা মন দিয়ে শোন। রুদ্র ভেবে চিন্তে তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছে, তাই প্লিজ এটা সাইন কর আর এখান থেকে যা। আমাদের পরিবারের কেউ চায় না তুই এখানে থাকিস। প্লিজ তুই রুদ্রকে মুক্তি দে। রুদ্রর মতো ভালো ছেলে তোর হাত থেকে মুক্তি পাবে, এটাই চাই। রুদ্র প্লিজ তুমি অভিকে থামতে পারো, নইলে কিন্তু আজ আমি সত্যি সত্যি নিজেকে শেষ করব। না রুদ্র, আলিয়া নিজেকে হার্ট করবে? ইম্পসিবল। নাটক করছে, অভিনয় করছে, তোর সামনে কান্নাকাটি করবে, তোর সিম্পথি পাওয়ার চেষ্টা করবে, আর যেই তুই ওকে ক্ষমা করে দিবি, দুদিন পর থেকে কনস্পিরেসি করার চেষ্টা করবে। কনস্পিরেসি করে তোর জীবন হেল করে দেবে। আলিয়া, তোর যেটা ইচ্ছে তুই কর, তোর লাইফ, তোর রুলস, তুই বাঁচ, কিন্তু রুদ্রকেও বাঁচতে দে। ওর লাইফ ওকে নিজের মতো কাটাতে দে।
প্লিজ তুই ডিভোর্স পেপারটা সাইন কর আর এখান থেকে যা প্লিজ। না না, অভিমন্যুবাবু এটা ঠিক করছেন না। আলিয়াকে এরকম কিছু করতে দেওয়া যাবে না। এই মুহূর্তে আলিয়া আর রুদ্রর ডিভোর্সের ব্যাপারটা আটকাতে হবে, তার প্রয়োজন আছে। দিদি বলো আমায়, দেখো দুঃস্বপ্ন কিন্তু কারোর সাথে যদি শেয়ার করো তাহলে সেটা কিন্তু কেটে যায়। ও দিদি বলো না, বলো না দিদি, কি হয়েছে বলো। দিদি ও দিদি, দিদি কি হয়েছে তোমার? দিদি এভাবে কাঁদছো কেন? দিদি দিদি অমন করে না দিদি, বলো আমায় কি হয়েছে। আমাকে জিজ্ঞেস করো, আমি কিচ্ছু বলতে পারবো না, তোমার প্লিজ আমায় জিজ্ঞেস করো। বেশ, না বলতে হবে না, বলতে হবে না। দেখো দুঃস্বপ্ন তো দুঃস্বপ্নই হয়, তাই না? তুমি বরং ঠাকুরকে মন থেকে ডাকো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। দিদি দিদি ওরকম করে না দিদি। আর দেখো তাছাড়া বাচ্চারা কিন্তু স্বপ্ন দেখে কেঁদে ওঠে। বাচ্চা নাকি বলো তো? তুমি কত বড় হয়ে গেছো, হ্যাঁ এরকম করে কাঁদছো তুমি? এই দেখি 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 দেখি, ও দিদি এদিকে দেখি, এরকম ভাবে কাঁদে না, চোখে জল মোছো মোছো, এদিকে তাকাও, আমার মিষ্টি দিদির মুখটা দেখি, একটু হাসো দিদি। ও দিদি একটু হাসো, একটু একটু হাসো, একটু 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 হাসো। দিদি চলো এবার খেয়ে নেবে, চলো অনেকক্ষণ কিছু খাওনি, চলো আমি খেতে দিয়ে দিচ্ছি, কেমন? আর কান্নাকাটি না, চলো এসো। ও যেখানেই আছে যেন ভালো থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।